সম্ভবই না। আল্লাহ নবী সাহাবীরা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই কষ্ট করে তো গরিব মানুষ একটাই কুরবানি দিতে পারি না, আমরা দান করতে পারি না, এতগুলো প্রাণী এতগুলো কুরবানি সদকা প্রত্যেক দিন আমরা কেমনে করবো, আমাদের তো কষ্ট হবে। খেয়াল করেন, নবীর উম্মত যারা এসেছেন পরীক্ষিত মানুষ কিন্তু এসেছে, সাধারণ মানুষ দুর্বল ইমানের কোনো লোক কিন্তু বৃষ্টির ভিতরে কিন্তু আসতে পারে না। শুধুমাত্র আপনারা এসেছেন, আল্লাহ তাদের কবুল করেছেন। সঙ্গে সঙ্গে নবীর সাহাবীরা বললেন, আল্লাহর নবী, আমরা বুঝতে পারলাম না, কারণ প্রত্যেকটা পয়েন্টের বিনিময়ে প্রতিদিন যদি একটা করে সদকা দিতে হয় হুজুর, এতগুলো সদকার নেকি জিনিস আমরা কোথায় পাবো? আমাদের তো সেই সামর্থ্য নাই। আল্লাহ নবী তখন বলেন, সাহাবীরা তোমাদের প্রত্যেকটা পয়েন্টের বিনিময়ে একটা করে সদকা দেওয়া যদি সম্ভব না হয়, আমি নবী তোমাদের বললাম তোমরা দুটা জিনিস করবে। প্রথম নম্বর জিনিস হলো তোমাদের ভিতর থেকে কোনো ভাই বা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু যদি কেউ দূরে ফেলে দেয়, আর তোমাদের মহল্লার মসজিদ কেউ যদি নিয়মিত পরিষ্কার করে ঠিক মতো ঠিকঠাক করে, এই দুটো আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমল থেকে প্রত্যেক দিন একটা করে নয়, যতগুলো হাড্ডি জয়েন্ট রয়েছে প্রত্যেকটা জয়েন্টের একটা করে নেকি আল্লাহ দান করে দিয়ে। বলেন মারহাবা। আপনারা কি কথা বুঝেছেন? 360টা জয়েন্টের বিনিময় 360টা হয় সাতটা প্রত্যেক দিন করা লাগবে, আর না হলে দুটা কাজ করা লাগবে। এক নম্বর হলো আপনার মসজিদ, মহল্লার মসজিদ আপনাকে প্রত্যেক দিন পরিষ্কার করা লাগবে, আর দুই নম্বর হয় ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা লাগবে। আপনাদের ভিতরে একটা হাত তুলে দেখান তো ভাই, এমন কোন লোক আছেন প্রত্যেক দিন মসজিদ পরিষ্কার করে? এমন কোন লোক আপনাদের ভিতরে আছে? যদি আমি বলি কে আছে, অবশ্যই হাত তুলবে সেই লোক হয় মসজিদের খাদেম, না হলে মুয়াজ্জিন, তাই না? কিন্তু খাদেম আর মুয়াজ্জিন তো চাকরির জন্য করে, কিন্তু আপনি আমার ইমানের জন্য করা দরকার। আমরা করবো, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এবার বলেন তো, এক কথা হলো আমাদেরকে যিনি এত নিয়ামত দিয়ে সৃষ্টি করলেন তিনি আমার রব, বলেন তিনি কে? ওই রবের ইবাদতের পরে আমাদের দ্বিতীয় নম্বর দায়িত্ব কর্তব্য হলো রবের ইবাদতের পরে আমাদের খেদমত করতে হবে, তার সাথে গোলামি হবে রবের জন্য। রবের ইবাদতের পরে খেদমত করব, সম্মান করব তাকে। আপনার একটা আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? মা আর বাবা। আপনারা ভুল বললেন, মা আর বাবাই যদি হয় তাহলে আল্লাহ রাসূল কত নম্বর? এজন্য সিরিয়াল আমরা একটু ঠিক করি। এক নম্বর আমার রব, আমার আল্লাহ, আল্লাহর পরে দুই নম্বর হলেন আমার নবী, ঠিক না? নবীজির পরে তিন নম্বর হলো আমার মা। তিন নম্বর কে? বাবা আগে না মা আগে? মা। মা যদি হয় তৃতীয় নম্বর, চতুর্থ নম্বর কে? বাবা। তাহলে এক নম্বরে কিন্তু আপনার রব, দুই নম্বরে আমাদের নবী। ওই হাদিস লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত তোমাদের মা, পিতা, মাতা, সন্তান সবকিছুর থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। তাহলে এক নম্বর কিন্তু আমার আল্লাহ, আল্লাহর পরে কিন্তু দুই নম্বর আমার রাসূল, রাসূলের পরে তৃতীয় নম্বর হলেন আমার মা, মায়ের পরে চতুর্থ নম্বর আমার পিতা, এই পিতার পরে কিন্তু বাদ বাকি 5 নম্বর। এই চারটে ঠিক রাখা লাগবে, আল্লাহ, রাসূল, মা আর পিতা। তারপরে 5 নম্বর কে? 5 নম্বরের কোনো মানে ঠিক নাই, আপনি যা ধরবেন ওই 5 নম্বর ওই ঠিক। কেউ যদি বলে আমার পীর 5 নম্বর, ওই ঠিক। কেউ যদি বলে আমার বিবি 5 নম্বর, ওইটাই ঠিক। কেউ যদি বলে আমার সন্তান, ওটাই ঠিক। যা বলবেন সিরিয়াল কিন্তু 5। মা বাবার আগে কেউ কিন্তু উঠতে পারবে না। কিন্তু আমাদের সমাজে দুর্ভাগ্য, আমাদের বাংলাদেশে বহু সন্তান আছে, শীতের দিন বাবাকে একটা কম্বল কিনে দেয় না, মাকে একটা চাদর কিনে দেয় না, অথচ পীর সাহেবের দরবারে জয়পুরহাট থেকে আলু কিনে পাঠায় দিচ্ছে ফরিদপুর। এমন পাগল আমাদের বাংলাদেশে আছে না নাই? মাকে একটা কিছু কিনে দেয় না, বাবার দরবারে গরু পাঠাচ্ছে, এমন লোকও কিন্তু আছে। আমি হক্কানে আল্লাহর ওলিদের বিরোধিতা কোনোদিন করিনি, করবো না। আমি বিশ্ববিদ্যালয়ে আমরা একটা কোর্স করেছি, কাইফা দেখাল ইসলাম ফি বাংলাদেশ।
বাংলাদেশে ইসলাম এসেছে আল্লাহর ওলিদের মাধ্যমে। হক্কানি আল্লাহর ওলিদের দরবারে আপনারা যাবেন, সারসিনাতে যাবেন, নেসারাবাদে যাবেন, এরপরে চরমনাইতে যাবেন। আমি কোনো আপত্তি নাই, আপনি বাতিল কোনো পীরের কাছে যাবেন, আপনার দায়িত্ব নিয়ে যাবেন। পীর সাহেব হক হোক আর বাতিল হোক, হক্কানি আল্লাহর ওলির কাছে যেটা হবে, যত বড় পীর হোক, আপনার মা হলেন ওই পীরের থেকে বড় পীর। ধরে বলেন কথা ঠিক না ঠিক? অবশ্যই কিন্তু পীর আগে না, মা আগে। মা অবশ্যই কিন্তু আগে। মায়ের দোয়া কিভাবে কবুল হয় আপনাদের বলতেছি, একটু খেয়াল করেন, আমার দিকে তাকান। সত্যি কিন্তু বলতেছি, আমার দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি কিন্তু আমার কাছে নাই। আমাদের সকলের পরিচিত মুখ, আন্তর্জাতিক বক্তা মুফতি মাওলানা আমির হামজা ভাইয়ের দোয়া কবুল হবে এর গ্যারান্টিও কিন্তু আমাদের কাছে নাই। কোনো পীরের দোয়া কবুল হবে তাও কিন্তু কোনো গ্যারান্টি নাই। কিন্তু সত্যি বলতেছি, আপনার মা বাবার দোয়া কবুল হবে এটা কিন্তু শতভাগ গ্যারান্টি। নবী বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার মা তোমার জন্য জাহান্নাম। যে মায়ের সঙ্গে বেয়াদবি করবে জাহান্নামে যাবে, আর যে মার সঙ্গে ভালো আচরণ করবে সেই লোকটা আল্লাহর জান্নাতে যাবে। বলে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মায়ের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। ধরে বলেন কথা ঠিক না ঠিক? প্রিয় ভাইরা, আমি আপনাদের সঙ্গে ছোট্ট একটি কথা বলবো, তাহলেই বুঝতে পারবেন মা বাবা কত বড় নিয়ামত। মায়ের দোয়া কিভাবে কবুল হয় আপনারা কি খেয়াল করে দেখবেন। আপনারা যারা মক্কা শরীফে, কাবা শরীফে গিয়েছেন, এতগুলো মানুষের ভিতরে কাবা শরীফের ইমামদের ভিতরে সব ইমামদের কণ্ঠ অত্যন্ত চমৎকার। এই ইমামদের ভিতরে দুজন ইমামের কণ্ঠ আরো সুন্দর। এই দুইজন ইমামের, একজন ইমামের নাম হলো ডক্টর শায়েখ আল্লামা আব্দুর রহমান সুদাইসি, আরেকজন ইমামের নাম হলো ডক্টর শায়েখ আহমদ কালবানি। ধরে বলেন সুবহানাল্লাহ। শায়েখ আহমদ কালবানি, এই কালবানি হুজুর হলো যতগুলো ইমাম আছে তার ভিতরে সব থেকে কালো ইমামের নাম হলো কালবানি। সুবহানাল্লাহ বলেন। এই কালবানি এখন থেকে কয়েক বছর আগে আপনাদের পরিচিত লন্ডন শহরে মুসলমানদের একটা কমিউনিটি আছে, সেই মুসলমান কমিউনিটি থেকে একটা মসজিদ উদ্বোধন করার জন্য শায়েখ আহমদ কালবানি কাবাল ইমামকে দাওয়াত করা হলো। কাবা শরীফের ইমাম মক্কা থেকে চলে গেলেন সেই লন্ডনের মসজিদ উদ্বোধন করার জন্য। মসজিদ উদ্বোধন করতে গিয়ে উনি উদ্বোধনের পরে নামাজ পড়ালেন, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে উদ্বোধন অনুষ্ঠান শেষ করে যখন চলে আসবেন, সাংবাদিকরা তাকে প্রশ্ন করে বলতেছে, কাবাল ইমাম আপনি একটু মেহেরবানি করে বলবেন, আমাদের জানাবেন, আপনি কালো মানুষ, নাইজেরিয়ার সন্তান, আপনি কাবাল ইমাম হলেন কিভাবে? একটু মেহেরবানি করে একটু বলেন তো, ভালো করে শোনেন। যখন বলেছে আপনি কাবার ইমাম, কালবানি কিভাবে কাবাল ইমাম হলেন একটু দয়া করে আমাদের বলেন। কারণ কাবা শরীফ কিন্তু এমন একটা মসজিদ, আপনাদের ঘোড়া কম মসজিদ ছোট নেকি কম হবে, আর 5 বিঘি মসজিদ লম্বার জন্য নেকি বেশি হবে, এমন কোন হাদিস কিন্তু দলিল নাই। কিন্তু নবী বলেছে, শোনো, কিয়ামত পর্যন্ত আমার কোন উম্মত যদি বাইতুল্লাহ শরীফে গিয়ে শুধু একটা রাকাত নামাজ পড়তে পারে, এক রাকাত নামাজ পড়ার উসিলায় আল্লাহ তাআলা তার নামায় আমলে 1 লক্ষ রাকাত নামাজের নেকি দিবে। আর মদিনা শরীফে কেউ যদি 1 রাকাত নামাজ পড়তে পারে, 1 রাকাত নামাজ পড়ার উসিলায় তার নামায় আমলে কোন হাদিসে এসেছে 1000 রাকাত, আবার কোন হাদিসে এসেছে 50,000 রাকাত নামাজের নেকি হবে। সবাই ধরল, হুজুর এত সুন্দর মসজিদে আপনি ইমাম হলেন, কিভাবে হলেন একটু জানান তো। কাবার কাল ইমাম তখন চোখের পানি ফালায় কাঁদে আর বলতেছে, রে বড় বড় সাংবাদিক তোমরা শুনে নাও, আমি কালবানি কাবার ইমাম কিন্তু এমনি এমনি হয়নি, আমি কালবানি কাবার ইমাম হয়েছি আমার দুঃখিনী মায়ের দর বরকতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি কালবানি কাবার ইমাম হয়েছে মায়ের দর বরকতে। জিজ্ঞাসা করলো কিভাবে হলেন? মায়ের দর বরকতে জানান। কালবানি তখন বলতেছে, আমি ছোটবেলায় অনেক দুষ্ট ছিলাম। আমি কালবানি যখন ছোট ছিলাম, খুবই দুষ্ট ছিলাম, কোন মাদ্রাসা আমাকে ভর্তি করে নিত না। আমার মা আর বাবা হজে গিয়েছিল, হজ করতে গিয়ে রাতের বেলায় তাহাজ্জুদের সময় আমার মা আমার বাবা আমাকে বাইতুল্লাহ শরীফের কাছে নিয়ে গিয়ে কাবা শরীফের গেলাপের সঙ্গে আমাকে ধরে নিয়ে চোখের পানি ফালে সেদিন কেঁদে বলেছিল, মালিক
সত্যি যদি তুমি মায়ের দোয়া কবুল করো, আমরা স্বামী স্ত্রী বাবা মা ওই সন্তানের মা বাবা দোয়া করি। আমি মা বাবা দোয়া করলাম, আমার কারো দুষ্ট সন্তানকে তুমি মা বাবার দরবার করতে শুধু বড় আগুন করলে হবে না, আমার কারো অনেকে তুমি একদিনেই কাবার ইমাম বানিয়ে দিয়ে ধরে বলেন মারহাবা। লিল্লাহি তাকবীর। তোমার বয়ান শোনায় এটা ভালো এগুলো হবে না এখন, বসে ভাইয়ের আমার, মায়ের দরবার করতে মানুষ কাবার ইমাম হয়, ধরে বলেন আল্লাহু আকবার। এই দোয়া পৃথিবীটার কারণে, এই পাওয়ার কারণে সেই মা আর বাবা একটু বৃষ্টি হলে আপনারা এখানে থাকতে পারবেন না, একটু বৃষ্টি হলে আপনারা এখানে কেউ থাকতে পারবেন না, আসতেছেন না, কিন্তু আপনার মা আর বাবা কবরে তাদের চলে গেছে, তাদের কবরে কি হচ্ছে এখানে আপনারা দেখা যাচ্ছে কম, কিন্তু শত শত মানুষ কিন্তু আছে চতুর্দিকে, বাড়িতে মসজিদ মানুষদের ভরপুর, এ মাদ্রাসার দোতলা নিচতলা এতগুলো মানুষ যদি আজকে মাঠের সমাগম হতো, মুফতি আমির হামজা ভাই দেখতো হাজার হাজার মানুষ হতো, কিন্তু আল্লাহর ফয়সালা আমরা মেনে নিয়েছি। আপনারা এখানে যারাই আছেন যে কয়জন আপনাদের ভিতরে পিতা নাই মা নাই এমন লোক কি নাই, ধরে বলেন নাই? অবশ্যই রয়েছে ভাইজান। সে আপনার পিতা মাতার কবরকে সামনে নিয়ে এখানে অনেক গুণীজন ভাইরা আমার কষ্ট করে এসেছে আছে, সে মানুষগুলোর দিকে তাকিয়ে আপনাদের কাছে আমি কমিটির ভাইদের অনুরোধ করবো, আপনারা দুই একজন হুজুরা কোথায় মাদ্রাসার হুজুরেরা একটা আসেন মঞ্চে, আমরা সংক্ষিপ্ত একটু মুফতি আমির হামজা ভাই এসেছেন, 2-1 মিনিটের ভিতরে উনি চলে এসেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মুফতি আমির হামজা সাহেবের আগমন আজকের এই মাহফিলের পক্ষ থেকে, ঘোড়াপা মাদ্রাসার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাইরা আমার, বাংলাদেশে একমাত্র বক্তাই মুফতি আমির হামজা। আমি তার সামনে বলবো না, আমার ভাই সামনে বলবো না, আমার মনে রয়েছে উনি সেই ইন্ডিয়া থেকে এসে বগুড়া একটা মাহফিল করেছিলেন। যদি মাহফিল নেয় জীবনের ঝুঁকি নিয়ে জীবন বাজি রেখে মাহফিল উপস্থিত হয়, একমাত্র বক্তা আমার দৃষ্টিতে 2-4 জন থাকতে পারে, কিন্তু আমার দেখা মুফতি আমির হামজা। আজকে সে মাগরিব পর্যন্ত তার নির্বাচনী প্রোগ্রাম সম্পূর্ণ করে জীবনের ঝুঁকি নিয়ে আমি ধন্যবাদ জানাই তার সহসঙ্গীদের ভাইকে, তার সদস্যদের, বিশেষ করে তার ছোট ভাই, আমারও ছোট ভাই সাদ্দাম হোসেন গাড়ি ড্রাইভার, রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসেছেন। সত্যি বলতেছি মুফতি আমির হামজা এসেছে উত্তর জনপদের এই মানুষদের সম্মান করে। আল্লাহ তাআলা তার জন্য তার জীবনকে সহজ করে দিন। আল্লাহ তাআলা তাকে শুধুমাত্র মাঠে ময়দানে নয়, সংসদে দাঁড়িয়ে মানবতার পক্ষে, কোরআনের পক্ষে এক সাইদিকে আমরা হারিয়েছি, লক্ষ সাইদিকে আমরা পেয়েছি মাঠে ময়দানে। সংসদে আমরা আল্লামা সাইদি পাইনি। আল্লামা সাইদি সাহেবের উত্তরসূরি হিসেবে মুফতি আমির হামজাকে আগামী নির্বাচনে আল্লাহ এমপি হিসেবে কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি 5টা মিনিট একটু সময় নিয়ে আপনাদের ভিতরে ভাইরা আমাদের গুণী লোকজন আছে, আপনারা মেহেরবানি করে আমাদের এই কমিটির লোকজন কথা বিদ্যুৎ মামা রাসুল ভাই, আপনারা একটু ব্যাগ